আসসালামু আলাইকুম। এমএস এক্সেল এর এই পর্বে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি রোমান। তো আমরা এমএস এক্সেল এ প্রায় একদম শেষ পর্বে চলে এসেছি। তো আমরা পিভট টেবিল নিয়ে কাজ করতেছিলাম। তো আজকে আমরা যে পিভট টেবিল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ অংশে কাজ করব, সেটা হলো কিভাবে স্লাইসার অ্যাড করা যায় সেই জিনিসটা দেখব। তো আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম কিভাবে আপনার পিভট টেবিলের তৈরি করতে পারবেন, তারপর কিভাবে গ্রুপ করতে পারবেন, কিভাবে সেটা ফিল্টার করতে পারবেন, কিভাবে সেটা গ্রাফ তৈরি করতে পারবেন, কিভাবে সেটা কালারিং করতে পারবেন, কিভাবে সেটা ফরম্যাটিং করতে পারবেন। আমাদের সব জিনিসগুলো মোটামুটি দেখা শেষ। তো আজকে আমাদের একটা নতুন বিষয় আছে, আমরা কিভাবে স্লাইস করব, স্লাইসার অ্যাড করব। তো সেটা করার জন্য আমাদের উপরের দিকে তাকান, দেখেন এখানে আমরা যদি একটা সিলেক্ট করি, কোনো অংশে সিলেক্ট করার পর সাথে সাথে দেখেন এখানে তিনটা লেআউট চলে আসবে, ফরম্যাট, ডিজাইন এবং অ্যানালাইসিস। বা আপনাদের অ্যানালাইসিস যদি না থাকে তো এখানে দেখেন, এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এইগুলোর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা এই স্লাইসটা অ্যাড করতে পারি খুব সহজেই। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে যদি চাই, তাহলে আমরা যদি চাই যে এটাতে আমরা স্লাইসার অ্যাড করব, তো এটাতে আমরা ক্লিক করব, দেন ক্লিক করব এখানে অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসে যাওয়ার পর এখানে দেখেন একটা ডাটা টুল পেয়ে যাচ্ছেন। তো দেখেন এখানে একটা লেখা আছে ইনসার্ট স্লাইসার। তো আমি ইনসার্ট স্লাইসারে যাব। যাওয়ার পর যদি আমি স্লাইসার এটাতে ক্লিক করি, দেখেন আমাদের একটা উইন্ডো চলে আসছে। দেখছেন উইন্ডোতে বিভিন্ন অপশনগুলো আছে, অর্ডার আইডি আছে, তারপর অর্ডার ডাটা আছে, সিটি আছে, ডেলিভারি মোড আছে, মেথড আছে, হ্যাঁ, কি অর্ডার কোয়ান্টিটি আছে, তো বিভিন্ন কিছু আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে সিটিতে যাব। দেন সিটিতে যদি যাই, যাওয়ার পর যদি ক্লিক করি, দেখেন আমাদের একটা উইন্ডো চলে আসছে। সেখানে সবগুলো সিটির নাম একসাথে কি করে স্লাইস করে শর্টকাটে দেওয়া রয়েছে। তো এখানে দেখেন বরিশাল, চিটাগং, ঢাকা, রাজশাহী এবং সিলেট দেওয়া আছে সবগুলো শর্টকাটে। দেখেন এখন এটার মাধ্যমে কিভাবে আমরা ডাটা অ্যানালাইজ করব, জাস্ট একটু লক্ষ্য করুন। দেখেন উপরে একটা অপশন আছে, এটাতে উপরে একটা অপশন আছে, এটা আপনার খেয়াল করুন। দেখেন আমরা যদি এখানে শুধু বরিশালটা সিলেক্ট করি, দেখেন এখানে বরিশালটা শুধু অ্যানালাইসটা দেখাচ্ছে। এখানে কিন্তু এটা এটা চেঞ্জ হয়ে গেছে। তাই আমরা যদি চিটাগং রাখি, চিটাগংটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এই দুইটা রাখি, দেখেন দুইটা দেখাচ্ছে। আমি যদি ঢাকা রাখি, ঢাকাটা দেখাচ্ছে। রাজশাহীটা যদি রাখি, রাজশাহীটা দেখাচ্ছে। এবং সিলেটটা যদি রাখি, সিলেটটা দেখাচ্ছে। আর আমরা যদি মাল্টিপল চয়েসটা অন করে দিই, দেখেন আমাদের সবগুলো দেখাচ্ছে। তাহলে আপনারা পিভট টেবিলের মাধ্যমে ডাটাটা আপনারা খুব সহজেই কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন একদম ইজিতে, খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই। এবং আপনারা ইন্ডিভিজুয়ালি ডাটাগুলো অ্যানালাইজ করতে পারেন। দেখেন আমরা ইন্ডিভিজুয়ালি ডাটাগুলো অ্যানালাইজ করতেছি। ঠিক আছে, আপনার চাইলে একদম তিনটা একসাথে অ্যানালাইজ করতে পারেন। ঠিক আছে, আপনার চাইলে চারটে একসাথে অ্যানালাইজ করতে পারেন, বা আপনার একটা অ্যানালাইজ করতে পারেন। খুব সহজেই স্লাইজারের মাধ্যমে আপনারা ডাটাগুলো আপডেট করতে পারবেন। তো এটা হচ্ছে স্লাইজারের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন যদি আমরা আগের অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সবগুলো যদি সিলেক্ট করে দিই, দেখেন সবগুলো সহ সিলেক্ট করে দিলাম। আমরা এখানে সবগুলো সিলেক্ট করে দিলাম। দেখেন আগের অবস্থায় কিন্তু এটা চলে আসছে। তো এটা আগের অবস্থায় চলে আসছে, তো আমরা এখানে এটা সাইডে রেখে দিলাম। তো এখন আমরা এই যে ডেলিভারি যে পাই চার্টটা, এটা স্লাইডার তৈরি করব। তো এটা স্লাইডার তৈরি করতে হলে আমরা যদি এখানে অ্যানালাইসিস আসি, সেম হয়তো ইনসার্ট টেবিলে যাই। যাওয়ার পর যদি আমরা এখানে কি করি, ডেলিভারি মোডটা যদি আমরা অন করি, দেখেন আমাদের একটা স্লাইডার চলে আসছে। তো আমি স্লাইডারটা রাখলাম এখানে। তো আমরা চাচ্ছি যে স্লাইডারগুলো কি করতে, আকর্ষণ করতে বা ই বানাতে। আপনারা চাইলে কিন্তু ডেটা অ্যানালাইজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন অ্যানালাইজ করতে পারতেছেন, হ্যাঁ, সবগুলো অ্যানালাইজ করতে পারতেন। আমরা এখন আমরা চাচ্ছি যে স্লাইডারগুলো কি করতে, কালারিং করতে। তো দেখেন এখানে যদি আমি স্লাইডার ক্লিক করি, এখানে অপশন চলে আসবে। এখান থেকে দেখেন আমরা যদি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, অনেকগুলো অপশন আসছে। ঠিক আছে, আমরা যদি এটাতে দিই, দেখেন স্লাইডারগুলো কিরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন স্লাইডারগুলো একদম ইজিতে পরিবর্তন করতে চাইছে। আমরা যদি এটাও দিই, দেখেন এটা আমরা যদি ভালো না লাগে, আমরা এখান থেকে একটা দিতে পারি। ঠিক আছে, তো দেখেন আমাদের স্লাইডার মোডগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই কালার কিভাবে পরিবর্তন করে এটাও শিখে গেলাম। তো আপনারা চাইলে স্লাইডার ছোট বড় করতে পারবেন। এখানে স্লাইডে ক্লিক করে দেখেন এখানে হাইট আছে, হ্যাঁ, হাইট কমাতে পারবেন এবং ছোট করতে পারবেন। ঠিক আছে, আমি একটু ছোট করে নিলাম। ওয়েটটাও ছোট করতে পারবেন। ঠিক আছে, তো সেম ওয়েট এটাও আমি এটা কি করলাম, ছোট করে নিলাম। ঠিক আছে, তো আপনারা চাইলে স্লাইসগুলো ছোট বড় করতে পারেন। তো আমি যেটা করে নিলাম। ঠিক আছে, দেখেন আমি এটা করে নিলাম খুব ইজি ওয়েতে। ঠিক আছে, তো সেম ওয়েতে আমরা তৃতীয়টাও করব। তো এটাতে ক্লিক করলাম, ইসে ক্লিক করলাম, সরি, এখানে ক্লিক করার পর যদি অ্যানালাইসিসে যাই, তারপর যদি আমরা স্লাইডার সাইডে যাই, দেখেন আমরা যদি অর্ডার ডেটটা ক্লিক করি, দেখেন আমাদের এখানে কিন্তু আরেকটা স্লাইডার তৈরি করবে, হ্যাঁ, চলে আসবে। স্লাইডার যদি কালারটা পরিবর্তন করে নিলাম এবং হাইট একটু কমিয়ে নিলাম।
ওয়েটটা কমিয়ে নিলাম। দেখেন আমাদের তিনটা স্লাইডার কিন্তু তৈরি করতে পেরেছি। হ্যাঁ, এখানে কিন্তু বাটনও রয়েছে। তারপরে ইজিলি এখানে কি করতে পারেন, আমরা যদি এখানে মার্চেরটা বের করতে চাই মার্চেরটা, ফেব্রুয়ারিটা বের করতে চাই ফেব্রুয়ারিটা, এপ্রিলটা বের করতে চাই এপ্রিলেরটা, এবং জানুয়ারিটা বের করতে চাইলে জানুয়ারিটা। তো আমরা এইভাবে যে কোনো টেবিল বা প্রিভিয়াস টেবিলে মডিফাই করতে পারি, গ্রাফ তৈরি করতে পারি, স্লাইডার তৈরি করতে পারি, সেটা পরিবর্তন করতে পারি বা ইন্ডিভিজুয়ালি অ্যানালাইজ করে ডাটাটা দেখতে পারি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।